তো ভাই লোক, আজকের ভিডিওতে আমরা কি সিনেমার আপডেট জানবো সেটা আমি লম্বা করে বলছি না, আমি খুবই অল্প লাইনে বলে দিচ্ছি। যেমন আজকের ভিডিওতে আমরা জানবো শাকিব খানের প্রিন্স সিনেমার আপডেট, আল্লু অর্জুনের আপকামিং সিনেমার আপডেট, প্রবাসের স্পিরিট সিনেমার আপডেট, সালমান খানের আপকামিং সিনেমার মেগা আপডেট, রাক্ষস সিনেমার আপডেট, দেবের আপকামিং সিনেমার চমক এবং আফরান নিশোর দম সিনেমার আপডেট, আর হ্যাঁ, সাথে ডন 3 সিনেমা নিয়ে একটা চমৎকার আপডেট জানাবো। সো গাইস, সবকিছু মিলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রচন্ড ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। প্রথমে কথা বলি আল্লু অর্জুনকে নিয়ে। সো আল্লু অর্জুন এবং লোকেশ কানাগরাজের কোলাবরেশনে 2026 সালে শুরু হতে চলেছে তাদের নতুন সিনেমার শুটিং, যে সিনেমাটা নির্মাণ করা হচ্ছে প্রায় 500 কোটি রুপি বাজেটে। সো এমনটা জানতে পারলাম আল্লু অর্জুনের আপকামিং এই 23তম সিনেমার মধ্যে ডিরেক্টর লোকেশ কানাগরাজের সাথে কো রাইটার হিসেবে যুক্ত হয়েছেন রত্না কুমার, যিনি এর আগে লোকেশ কানাগরাজের পরিচালিত মাস্টার, বিক্রম ও লিও সিনেমায় কো রাইটার হিসেবে কাজ করেছেন। তাহলে তো বুঝতে পারছেন আল্লু অর্জুন এবং লোকেশ কানাগরাজের আপকামিং এই সিনেমাটা স্টোরির দিক থেকে খুবই পাওয়ারফুল হবে। এখন আসি স্পিরিট সিনেমার কাছে। ফাইনালি প্রবাসের আপকামিং বহুল প্রতীক্ষিত স্পিরিট সিনেমার রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো সিনেমাটা 2027 সালে 5 মার্চ ওয়ার্ল্ড ওয়াইড 8টি ভাষায় রিলিজ করা হবে। এই সিনেমার স্কেল এবং রিলিজ প্ল্যান দেখে বোঝা যাচ্ছে এটা হতে চলেছে ইন্ডিয়ান সিনেমার অন্যতম বড় গ্লোবাল রিলিজ সিনেমা। তবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সিনেমা 20 দিনের মধ্যেই 1500 কোটি রুপি প্লাস কালেকশন করে দেখাবে, কারণ মার্চ মাসের 5 তারিখ থেকে শুরু করে পুরো 28 তারিখ পর্যন্ত এই মাসটায় অসংখ্য ছুটির দিন রয়েছে ইন্ডিয়াতে, আর এইসব ছুটির দিনের সিনেমাটা ধুমধুমা ব্যবসা করে নেবে। তাই সর্বশেষ এটা বলতে হয় সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটা পারফেক্ট রিলিজ ডেট সিলেক্ট করেছেন। এখন আসি সালমান খানের কাছে। রিউমার অনুযায়ী সালমান খান এবার কাজ করতে চলেছে সাউথ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রোডাকশন কোম্পানি মৈত্রী মুভি মেকার্সের সাথে, যারা এর আগে পুষ্পা পার্ট 1, পুষ্পা পার্ট 2 সহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমা প্রডিউস করেছে। শোনা যাচ্ছে মৈত্রী মুভি মেকার্স ইতিমধ্যে সালমান খানের এই সিনেমার জন্য একজন পারফেক্ট এবং শক্তিশালী ডিরেক্টর খোঁজা শুরু করে দিয়েছেন। সিনেমাটা রিলিজ করা হবে 2027 সালের ঈদ উল ফিতরে। এবার মনে হচ্ছে সালমান খান একটু অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছেন। এখন আসি শাহরুখ খানের কাছে। সো যেমনটা অনেকেই জানেন, ডন 3 থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং, যার কারণে ডন 3 তে ডন ক্যারেক্টার কে প্লে করবে এটা নিয়ে টেনশনে আছে ফ্যান্সরা। তবে এবার খুশির খবর এসেছে, ডন 3 তে ফাইনালি আবার আইকনিক ডন ক্যারেক্টারে কামব্যাক করতে দেখা যাবে শাহরুখ খানকে। খুব তাড়াতাড়ি ডিরেক্টর ফারহান আক্তার এই ব্যাপারে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিবেন। এমনিতেই ডন 2 তে ভক্তরা শাহরুখ খানকে এক্সপেরিয়েন্স করার পর অন্য কাউকে এই ক্যারেক্টারে অ্যাকসেপ্ট করছিল না। এখন আসি দম সিনেমার কাছে। সো আফরান নিশো অভিনীত দম সিনেমার অফিসিয়াল শুটিং শেষ, এখন পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশন আর এডিটিং এর কাজ। মহেন্দ্র সিং ধোনির শেয়ার করা একটা ইমেজে দেখা যাচ্ছে মরুভূমির মাঝে কাঁটাতারের বর্ডার এবং আর্মি সোলজার। ফ্রেমটা দেখে বোঝাই যায় সিনেমাটার মূল বিষয়বস্তু নিয়ে আগে আমরা যা প্রেডিকশন করেছিলাম সেটাই বাস্তব হতে যাচ্ছে। ভিজুয়াল ফ্রেম দেখে এটা তো ক্লিয়ার যে এই সিনেমাটি বেশ লার্জ স্কেলে নির্মিত হয়েছে। ফেব্রুয়ারিতে যদি সিনেমাটার টিজার ট্রেলার রিলিজ করা হয় তাহলে নিশ্চিতভাবে এই সিনেমাটা দুর্দান্ত হাইপ ক্রিয়েট হয়ে যাবে। সব মিলিয়ে এটা আশা করা যায় দম একটা অসাধারণ সিনেমা হবে, হোক সেটা সিনেমার প্রেজেন্টেশন, কোয়ালিটি কিংবা গল্প, সব দিক থেকে এই সিনেমাটা পারফেক্ট হবে বলে মনে হচ্ছে। এখন আসি দেবের কাছে। দেবের আপকামিং সিনেমা সম্ভবত খাদান 2 তে দেবের বিপরীতে শক্তিশালী ভিলেন ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে কিন্তু খাদান পার্ট 1 এ জিশু সেনগুপ্ত, এরপর খাদান পার্ট 2 তে প্রসেনজিৎ চ্যাটার্জি, ব্যাপারটা কিন্তু পুরাই জমে যাবে। শুধু এখানে শেষ নয়, এই সিনেমার মধ্যে এই দুইজন মহাতারকার উপস্থিতি সিনেমাটার বক্স অফিস কালেকশনকে কয়েক গুণ বুস্ট করে দিবে এবং সিনেমাটা নিঃসন্দেহে বক্স অফিসের মধ্যে ঝড় ওঠাতে পারবে। দেখা যাক এই গুঞ্জন সত্যি হয় কিনা। এখন আসি রাক্ষস সিনেমার কাছে। এমনটা শোনা যাচ্ছে রাক্ষস সিনেমায় অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছেন বরবাদ সিনেমার জিল্লু খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্য। মেহেদী হাসান পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমার শুটিং কাজ ইতিমধ্যে শ্রীলঙ্কাতেও শুরু হয়ে গিয়েছে। সেখানে শ্যাম ভট্টাচার্য নাকি ইতিমধ্যে শুটিং ইউনিটে যোগ দিয়েছেন। রাক্ষস সিনেমার বাজেট বরবাদ সিনেমা থেকে কম হলেও বরবাদ সিনেমায় শাকিব খানের স্যালারির তুলনায় অনেক কম স্যালারি দিয়ে সিয়াম আহমেদকে রাক্ষস সিনেমায় নেওয়া হয়েছে, যার ফলে সিনেমার মেকিং এ বাড়তি বাজেট যোগ হয়েছে। তবে রাক্ষস বরবাদের লেভেল টাচ করতে পারবে কিনা বা কতটুকু টাচ করতে পারবে সেটা সিনেমার টিজার ট্রেলার আসলে তখন বোঝা যাবে। বরবাদকে হয়তো সিনেমাটা ছাড়িয়ে যেতে পারবে না, তবে এটা তো শিওর যে এটা একটা অসাধারণ সিনেমা হবে এবং এতে কোনো
সন্দেহ নেই। এখন আসি আমাদের মেগাস্টার শাকিব খানের কাছে। বেশ কয়েকটা পেজ এবং শাকিব খানের ফ্যান্স গ্রুপগুলো থেকে এমন একটা রিউমার ছড়ানো হচ্ছে যেখানে বলা হচ্ছে সঠিক সময়ে শুটিং শেষ করতে না পারার কারণে প্রিন্স সিনেমার রিলিজ ডেট বদলে গিয়ে ঈদুল আজহাতে চলে গিয়েছে, আর ঈদুল ফিতরে অর্থাৎ রোজারিতে রিলিজ করা হবে সোলজার। কিন্তু ভাই আপনাদেরকে এটা ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, এগুলা জাস্ট রিউমার, এগুলা জাস্ট গুজব, এগুলাতে সিরিয়াসলি কান দিবেন না। প্রিন্স সিনেমার টিম পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে এবং সঠিক সময়ে সিনেমাটা রিলিজ করার জন্য তারা পুরো প্রস্তুত। প্রিন্স সিনেমা কোনো অবস্থাতে পোস্টপোন হওয়ার চান্স 1%ও নেই। আর এটা আপডেট হলো এমনটা জানতে পারলাম, প্রিন্স সিনেমার শুটিং ইউনিটে নাকি শ্রীলঙ্কাতে যোগ দিয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। তাহলে ফাইনালি প্রিন্স সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে তাসনিয়া ফারিন, সাবিলা নূর এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকে। এছাড়া ভিলেন চরিত্রে তো অবশ্যই একটা চমক রয়েছে। সবকিছু মিলিয়ে প্রিন্স সিনেমার টিম দুর্দান্তভাবে নিজেদের কাজ এখনো পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সঠিক সময়ে আমরা প্রিন্স সিনেমার প্রত্যেকটা প্রমোশনাল কন্টেন্ট দেখতে পারবো। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।